বিধাননগরের ফেমাস দোল উৎসবে যাওয়াটা যে আমাদের ওপর এতটা ভারী পড়বে সেটা আমরা আগে ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই। আর গ্রহণের আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে রেডিও হয়ে নিলাম। হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। আর এই দেখো এদিকে মস্তান দুটো তাদের হাতিয়ার নিয়ে রেডি হয়ে গেছে দোল উৎসবে যাওয়ার জন্য। তো তোমরা কে কে আসলে অবশ্যই কমেন্টে জানিও। তো সকলকে জানাই আমার তরফ থেকে বারবার হাজারবার হ্যাপি হোলি। আর এই হ্যাপি হোলি বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি একেবারে দোল উৎসবের গ্রাউন্ডের দিকে। আর রাস্তায় আসতেই দেখি ক্রাউডটা এমন, তাহলে মাঠের ভেতরে কেমন হতে পারে তোমরা আন্দাজি করতে পারছো। তো অনেক কষ্টে মাঠে ঢোকার পরে একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। আমার আগের জন্মে হারিয়ে যাওয়া পুরানো আশিক আমার গালে এবছরের প্রথম হোলি মাখিয়ে চলে গেল, আর আমি তাকে পেছন ফিরে আর খুঁজেও পেলাম না। তো কি আর বলবো, দুঃখের কথা। তো দুঃখের কথা বলার জন্য এখন শুধু একটাই রাস্তা, সেটা হলো ডিজেতে কনসেন্ট্রেট করা। আর তোমরা দেখতেই পেলে আমরা 3 বোন মিলে কপিরাইট খাওয়ার ভয়ে কেমন 2x-এ ডান্স করে নিলাম। 2020-তে বিধাননগরের হোলিতে সে একটুকু এনজয় করতে পারিনি। তাই প্রথমে তো বলছিলাম যে আসবো না, তো মাসির অনেক জোর করার কারণে আসলাম। আর এসে যে এত মজা করবো সেটা আমি ভাবিনি। আর আমরা মাঠে এসেছি একটু দেরি করে, প্রায় 2টোর সময়। তো এতক্ষণ পরে 3:20 বেজে গেছে, আর 3:20 বাজার পরে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। আর তারপর পরই আমাদের সাথে এমন ঘটনা ঘটতে শুরু করলো, যার কারণে আমরাও আর মাঠে থাকতে পারলাম না। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমত আমার চোখে আবির ঢুকে গেছিল। তো তারপরেও আমরা সাহস করে আবার ডিজের কাছে যাই। তবে ডিজের কাছে যাওয়াটা আমাদের একদমই উচিত হয়নি, তার কারণ নাচতে গিয়ে এইবার আমার দিদির জুতোই ছিঁড়ে গেছে। তারপরেও আমরা ফেবিকুইক দিয়ে অনেক চেষ্টা করছিলাম জুতোটা কোনোভাবে জোড়া লাগানোর, তবে কোনো উপায় ছিল না, জুতাটা ঠিক করা গেল না। তাই আমরা রওনা দিলাম বাড়ির পথে।